সত্যজিৎ চক্রবর্তী। হ্যাঁ, ভালো আছি। কেমন আছেন? তুমি কেমন আছো? তিতিমভূষণ দাদা, থ্যাংক ইউ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জামশেদপুরে, চাইবাসাতে। ইব্রাহিম, ভালো আছে। হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? তোমার নামটা দেখে মনে হচ্ছে আমার লাইভ ভিডিওতে প্রথম জয়েন করেছো, ফার্স্ট। থ্যাংক ইউ লাইভ ভিডিওতে আসার জন্য। না, নাম্বার দেওয়া যাবে না। আপনি আমার প্রোফাইলে একটা লাইক দিলেন না ম্যাডাম? প্রোফাইলে লাইক দিইনি? ঠিক আছে, আমি দেখব আইডিটা, লাইক দেবো। ঠিক আছে ভাই, আমি দেখব। চন্দন দাস, ঠিক আছে। রাহুল কুমার, হাই।
আমারও আমার একটু আশা করি আপনি লাইক দিয়ে ভালো লাগে। ঠিক আছে ভাই, আমি লাইক করব। তোমার আইডিটা দেখলাম, आप बहुत खूबसूरत लग रही है। थैंक यू भैया। भैया मत बोलिए प्लीज़। और क्या बोलूँ भैया, আপনার ভিডিও আমাকে ফলো করি ম্যাডাম। ঠিক আছে চন্দন দাস, ঠিক আছে, আমি তোমার আইডিতে দেখবো। আসলে না, তোমাদের মানে লাইভ ভিডিওটা দেখতে পাচ্ছি, কিন্তু তোমার ভিডিওগুলো মনে হয় আমার মানে আইডিতে আসছে না। ফেসবুকে অনেকেই এমনি হচ্ছে যে আসছে না, কারোর ভিডিও আমি দেখতে পাচ্ছি না, তার প্রোফাইলে গিয়ে চেক করছি তবে দেখতে পাচ্ছি। অতটা তো মনে থাকছে না যে মানে প্রোফাইলে গিয়ে আর এলে কি ফেসবুকে এলে কি লাইকটা করা যায়, ওই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে, লাইকটা করতে পারছি না। মনোরঞ্জন বেহেরা, লুকিং সো সুইট, থ্যাংক ইউ। প্রাইমুলা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাইবাসা। মনিকা সিং, হাই। আপনি ভোট দিতে গেছিলেন দাদা ভাইকে নিয়ে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। मेरा नाम राहुल कुमार है। हाँ बोले तो। हाय दादा। আপনার সব ভিডিওগুলো মন ছুঁয়ে যায়, থ্যাংক ইউ। আর আমার লাইভ ভিডিওতে আসার জন্য সবাইকে থ্যাংক ইউ। গুড আফটারনুন দাদা। আজকে গরম একটু রয়েছে, বলুন, আজকে থেকে আবার গরম শুরু।
কেন জানি না মনে হয় বারবার ভিডিওগুলো দেখি। থ্যাংক ইউ। আবার গরম পড়েছে, হ্যাঁ আজ থেকে একটু গরম লাগছে, আবার কাল রাত থেকে একটু গরমটা পড়েছে। আবার কি এখন তো আসল তো জুন মাস, মে জুন মাসটাই আসল, তারপর তো বর্ষাকাল পড়ে যাচ্ছে, গরম তো থাকবে, তাও একটু বৃষ্টি হয়। ছেলে মেয়ে ঘুমোচ্ছে। আপনার শাশুমা ওটা? হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ি মা। সত্যি আপনার মনটা খুব ভালো। কি দেখে বুঝলে ভাই আমার মনটা খুব ভালো? মানুষকে চেনা যায় এরকম ভাবে? হ্যাঁ ঘুমোচ্ছিলাম, ছেলেটা আমি না ঘুমোলে একটু মানে ঘুমোবো তবে ঘুমোবে দেখে চোখটা বন্ধ করে করেছি, তবে ঘুমোবে। অনেক বদমাশের জন্য ঘুম পাড়িয়ে দিয়ে একটু ঘুমালাম, দিয়ে লাইভ ভিডিওতে বসলাম। আমরা আপনার সাথেই আছি। হ্যাঁ তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোতেই পারবো না, না? থ্যাংক ইউ। তোমরা সাথে আছে বলেই এতটা এগিয়ে যেতে পেরেছি। সবাইকে থ্যাংক ইউ। এরকমভাবেই সাথে থেকো, পাশে থেকো আর সাপোর্ট করো। আমার রিলস ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। মামনি কোন ক্লাসে পড়ছে? মামনি 6-এ পড়ছে ও। হ্যাঁ অফিসে, শুধু সানডেই ছুটি।
বাড়ির সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সে তো অবশ্যই। চন্দন দাস, তোমার বাড়ি কোথায়? পান্ডুয়া। ও হ্যাঁ, পান্ডুয়া চিনি। আমার মায়ের মামার বাড়ি পান্ডুয়া। পান্ডুয়া স্টেশনের কাছেই। পান্ডুয়া অনেকবার গেছি, বেশিরভাগ পান্ডুয়াতেই যেতাম। আমার মায়ের মামার বাড়ি। হ্যাঁ, অফিস গেছে দাদা। কেমন আছো রিঙ্কি পায়রা? ভালো আছি, তুমি কেমন আছো? আবার আসলে আমাদের বাড়ি একটু ভাত খেয়ে। ঠিক আছে, এখন আর যাওয়া হয় না গো, কোথাও যাওয়া হয় না। মানে গেলে আমার বাপের বাড়িই যাওয়া হয়, যেটুকু মানে সময় পাই। সময় কোথায় নেই, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আর কোথাও যাওয়া হয় না। গেলে বাপের বাড়িই যাওয়া হয়। ঠিক আছে, মানে যদি যাই কোনো দিন অবশ্যই যাব। দেখে দত্ত, হ্যালো, কেমন আছো? ছুটিতে মায়ের কাছে ঘুরে এসো। ওইটাই তো মন খারাপ হচ্ছে দাদা, ওটাই যাওয়া হবে না। আমি তো হেভি আছি, তুমি? হ্যাঁ, আমিও হেভি আছি। তুমি খুব ভালো, থ্যাংক ইউ। এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো, তার জন্য লাইভ ভিডিওতে বারবার আসছি। সত্যি খারাপ কমেন্ট করলে না মনটা খুব খারাপ লাগে, যে লাইভ ভিডিওতে এসেছি একটু খারাপ কমেন্ট করছে। ভালো কমেন্ট করলে খুব ভালো লাগে। তোমাকে মোটা লাগছে কেন? মোটা লাগছে? আমি অবশ্য একটু মোটাই আছি। পান্ডুয়া আসলে আমাদের বাড়ি আসবেন। ঠিক আছে ভাই, নিশ্চয়ই যাব। আর আমাদের অম্বিকা কালনার থেকে তো কাছেই পান্ডুয়া, পৌনে 1 ঘন্টা মনে হয় লাগে, 45 মিনিট। এখন তো স্টেশনে বাস যায়ও না, আগেই নামিয়ে দেয়, কোনখানে যেতে হয় টোটো করে।
আমি চাইবাসা গেলে তোমার সঙ্গে দেখা করব। ঠিক আছে, দেখা করবেন। হ্যাঁ 45 মিনিট। হ্যাঁ ওই রাস্তা পুরো মানে কি বলবো, অনেকবার গেছি তো। ভাত খেয়ে ঘুমোলে মোটা হবে। হ্যাঁ আমি তো দুপুরে ঘুমোই না, তাও মোটা হয়ে যাচ্ছি। বুঝলাম। আর তাও আমি ঝাড়খণ্ডের থেকে কিন্তু রুটি খাই, রুটি ভালোবাসি, ভাত খুবই কম খাই, তাও মোটা হয়ে যাচ্ছি। বাঙালি, বাঙালি ভাত খায়, কিন্তু আমি আবার রুটি ভালোবাসি। আগে অসুবিধা হতো, এখন খুব রুটি ভালো লাগে। তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি চাইবাসাতে, চাইবাসাতে, চাইবাসার টুংরিতে। আপনি কি এখানে থাকেন? কারো বাড়ি? কেমন আছো বাবু? বাবু কেমন আছো? ভালো আছি। আপনার এখানে বাড়ি কি চাইবাসাতে? তোমার বাড়ি যেন কোথায় ভুলে গেছি। আমার বাড়ি কি নামটা? অম্বিকা কালনা। ও আমার বাপের বাড়ি বলছি। আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডের চাইবাসাতে, জামশেদপুরের কাছে চাইবাসা। আসলে বাপের বাড়ির নামটাই না মুখে চলে আসে শ্বশুর বাড়ির আগে। যেখানে বাড়ি ছোটোর থেকে ওখানে জন্মেছি, সেখানে নামটাই আগে চলে আসে। তোমার হাজবেন্ড আমাদের সঙ্গে বয়েজ স্কুলে আমলা টলাতে পড়েছে। ও তাই? ও তাহলে আমার বর আপনাকে চিনবে তাহলে। আমি বাপের ঘরের কথা বলছি। ও বাপের ঘরে আমাদের শ্যামগঞ্জ পাড়ায় বাড়ি, অম্বিকা কালনায়। আর তোমার বাড়িটা কোথায় জানো? তুমি বলেছিলে না 180 মন্দিরের কাছে বাড়ি। ও চাইবাসাতে ও বাপের বাড়ি। ও কোন পাড়ায় আপনার এখানে বাপের বাড়ি? কোথায় থাকেন আপনি? দাসু চৌধুরী মোড়। দাসু চৌধুরী মোড়টা বুঝতে পার। দাসু চৌধুরী মোড়।
ওটা বুঝতে পারছি না, ওটা অবশ্য এখন ভুলে গেছি সবই, নামগুলো অত যাওয়া হয় না, না ভুলে গেছি সব। আগে তো এগুলি ওগুলি সব রাস্তা চেনা ছিল, কোন দিকে শর্ট গলি দিয়ে গিয়ে তাড়াতাড়ি স্কুল পৌঁছানো যায়, টিউশনি যায়, সবই নাম জানতাম, সবই এখন মনে হয় কোথাও মনে হয় ছেড়ে দিলে আর আসতে পারবো না। যা করে এসো। চা খাওয়া হলো না? না এখনো হয়নি। সোনার দোকানগুলো আছে ওখানে, ও সোনাপট্টি মোড়, কি চৌধুরী মোড়, সোনাপট্টি মোড়, পৌরসভা ওইখানটাতে। হ্যাঁ ওইখানে। আমি উড়িষ্যাতে থাকি, যাই বাসাতে আমার বাপের বাড়ি খানাতে, গাড়ি খানাতে। ও ও উড়িষ্যাতে থাকেন। কি হলো বাবা? এসো এখানে, এখানে শো, আমার কাছে শো। ঘুম হয়ে গেল এত তাড়াতাড়ি? এই তো ঘুম পাড়িয়ে এলাম। ঠিক আছে, ওখানে শুবি না? ঠিক আছে শো। নানু উঠলো? নানু আমার ফেসবুক, ঠিক আছে ঠিক আছে দিদিভাই, সাপোর্ট করব আমি। চললাম, বাই, ভালো থেকো। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করে একটু, জানি আমার ভিডিও ভালো লাগে না, ভালো হয় না। দুপুরে লাঞ্চে কি কি স্পেশাল, মানে আজকে তো মঙ্গলবার, নিরামিষ, ওই নিরামিষ তরকারির মধ্যে যাই হয়। না শোনো, ভিডিও ভালো হয় কিন্তু আমি সবসময় সময় পাই না। ঠিক আছে, কোনো ইয়ে নেই, একটা দুটোতে করলেই যথেষ্ট। কি হলো? আবার সুপার কে যা, এখানে এখানে আমার কাছে ঘুমো, এখানে।
শঙ্কর পাত্র, বৌদি কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আমি ভালোই আছি, হ্যাঁ। আজকে তোমরা কমেন্ট না করলে কি বলবো, শুধুই কি টপিক নিয়ে বকবো? তোমরা কমেন্ট করো, সেটার জবাব মানে উত্তরটা দিই। কিছু না বলে চুপচাপ বসে আছি। তোমরা কিছু না বলে কি কি নিয়ে বলবো বলো? গরম কেমন আজকে? আপনি চুপচাপ বসে থাকলে ভালো দেখায় না। না গো, কথা তো বলছি সেই থেকে, বকর বকর করেই যাচ্ছি। বকতে ভালো লাগে বলেই তো লাইভ ভিডিওতে আসি তোমাদের সাথে গল্প করতে। বৌদি তুমি কেমন আছো? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট কিছু করো না, আগে খুব করতে। এখন কিন্তু ভিডিওতে আমি দেখেছি তোমাদের নামগুলো নেই, না আমার ভিডিও আসে না। হুম, মেয়ের পড়াশোনা কেমন চলছে? ওই চলছে ছুটিতে, যেমন ভেবেছিলাম যে পড়াবো ছুটিতে। ও বাবা, সকালে উঠছে, 7:30টায় উঠছে, উঠে একটু পড়তে না খাবার খাওয়া, আবার একটু পড়তে না স্নান করা, আবার একটু পড়ছে, আবার দুপুরের খাবার খিদে পেয়েছে, ওই করে করে দুপুরে ঘুমোলো। বাস, আবার সন্ধ্যা থেকে উঠে আবার পরে পড়াবো। বিকালে একটু সাইকেল চালাতে যায়। আর বলবেন না। বাবু, তুমি 10 পূজা অমনি বলবেন না দাদা, করতেই হবে সবাই, সব মেয়েদের জীবনে তাই, আমি একা নয়, সব মেয়েদেরই এই একই,
এই জীবন। উজ্জ্বল চক্রবর্তী হাই। কমেন্টগুলো পড়ার পরে যে মিষ্টি হাসিটা দেন খুব ভালো লাগে। তাই থ্যাংক ইউ। কি হলো বাবা? এখন কি করবে? এখন শো, এখন রোদ আছে, সাইকেল কি করে বার করবো? হলে ঠাকুমাকে বল কর, যা যা, ওই তো ঠাকুমা উঠে গেছে, যা যা, ঠাকুমা উঠেছে বল হরলিক্স করে দাও, যা। ওই দা ওইদিকে উঠেছে, ঘরে যা। খাওয়া দাওয়া করলে সকালে? খাওয়া দাওয়া তো কখন হয়ে গেছে, হজম হয়ে খিদে পেয়ে গেল, আর ওই বকছি আরো খিদে পেয়ে গেল। দিদি নাম্বার 1। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো উজ্জ্বল চক্রবর্তী? বৌদি আজকে কি খাবার খেলেন? মেনুতে কি কি ছিল? আজকে নিরামিষ তরকারিতে কি বলবো। নিরামিষ তরকারি মানে কি হয়? পোস্ত, ভাজাভুজি, ডাল, আমের চাটনি, আর কি। আজকে আমাদের মঙ্গল, বৃহস্পতি, শনিবার আমরা নিরামিষ খাই। তোমার বাড়ি কোথায় বলো তো? আমার বাড়ি চাইবাসাতে। চিনবে চাইবাসা? অনেকেই চিনতে পারবে না, ঝাড়খণ্ডের এটা। হ্যাঁ, আমার মেয়ে তো আমার থেকে ভালো নাচতে পারবে। আমি নাচতে কোথায় পারি, আমি চেষ্টা করি, ভালো লাগে নাচতে, ভালো লাগে, কিন্তু পারি না। কি করব? আমি জানি সবাই হাসে আমার নাচ দেখে, কিন্তু কি করব, ভালো লাগে। ভগবানের কাছে প্রার্থনা করি সব সময় এই রকম হাসি খুশি থাকো। হ্যাঁ দাদা, এটাই আসল, হাসি খুশি থাকাটাই জীবনে, মানে সবাইকে নিয়ে হাসি খুশি একসাথে থাকবো, এটাই ভালো। দুঃখ তো আছে সব, মানে সব মানুষেরই জীবনে। দাদা কোথায়? দাদা ডিউটি। সমস্ত কাজের মাঝে একটু ভিডিও করি, এই যে লাইভ ভিডিওতে আসছি, অনেক মানুষে আপনাদের সাথে সবাইকার সাথে যে কথাবার্তা ভালো লাগে, গল্প হচ্ছে, ভালোই লাগে, মনটাও ভালো লাগে। কিন্তু আর সব সময় তো সব মানে বেরোনো হয় না না। হেল্প আছে তোমাকে কতদিনের? থ্যাংক ইউ। চাইবাসা এসএসসি সিমেন্ট প্রজেক্টের কোন দিকে? চাইবাসাতে এসআর রুনটা গ্রুপ আছে তো, এসআর রুনটা লিমিটেড, ওইখানে আমার বর মানে ওই কোম্পানিতে সার্ভিস করেন। এসআর রুনটা লিমিটেড, মানে টিভিতেও দেখবে অ্যাড দেয়, যে রণবীর কাপুর আছে, অ্যাড দেয়, দেখবে। ওই এসআর রুনটা লিমিটেড, ওখানেই সার্ভিস করে। ওকে, বাই বাই দাদা, ভালো থাকবেন। তুমি চেনো চাইবাসাতে? এসএসসি সিমেন্ট
এসআর রুমটা তো ছড় সবই বার করছে। আমি চাইবাসাতে এসি প্রজেক্টে কাজ করে এসেছি। ও তাই? চুপ করে গেলে কেন? কমেন্ট আসা বন্ধ হয়ে গেল, তাই চুপ করেই গেলাম। বসে বসে পাটা ফিরে যায়। নেটওয়ার্কের স্লো কানেকশন দেখাচ্ছে। এখানে লাইভ ভিডিওটা রাখছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো, প্রতিদিনই লাইভে আসছি আমি এখন। বাই। হাই লাবণী, কেমন আছিস রে? লাইভ ভিডিওটা কাটতে গিয়ে তোর নামটা দেখলাম। ভালো আছিস? আমি ভালো আছি রে। ওখানে অনেক গরম বল? বাবা বলছে অনেক গরম। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে রে। আর তুই কেমন আছিস? আর তো কাকিমা কাকু সবাই ভালো আছে? তুই শ্বশুর বাড়িতে না বাপের বাড়িতে? বৌদি রাখছি, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, তুমিও ভালো থাকবে আর এরকম ভালো ভালো কমেন্ট করবে। আমি এখন প্রতিদিনই লাইভে আসছি, কেন মেয়ের ছুটি আছে বলে এখন লাইভ ভিডিওতে আসতে পারছি। স্কুল থাকলে আর না ভোর থেকে উঠে আর ভালো লাগে না, এনার্জি আসে না কথা বলা। 2 দিন ধরে আরও বেশি গরম লাগছে। হ্যাঁ, কদিন বেশ বৃষ্টি হলো, খুব আরাম ছিল বল। আমাদের এখানে কাল রাত থেকে একটু গরমটা পড়েছে।
আমি শ্বশুর বাড়ি, সবাই ভালো আছে। ও শ্বশুর বাড়িতে, হ্যাঁ। ওই কি সুন্দর কাছে, বাপের বাড়ি চলে যেতে পারিস। আর আমার মনটাই হচ্ছে যে এখন স্কুল ছুটি, কিন্তু যেতে পারবো না রে। তোদের সাথে দেখাই হয় না, যখন আমি যাই তুই আসিস না। ষষ্ঠীতে আসবি না? না রে, ষষ্ঠীতে আবার স্কুল, এবারে স্কুল খুলছে ষষ্ঠীর সময়, জুনে খুলছে স্কুল, আর ষষ্ঠী হচ্ছে জুন মাসে। কি করে যাব? এবারে যাওয়া হবে না। আগের বার গেছিলাম ষষ্ঠীতে, প্রায় প্রত্যেকবারই যাই, কিন্তু এবারে আবার হবে না, জুন মাসে তখন স্কুল খুলছে। আর স্কুল খোলার পরে না, তারপরে আবার ফার্স্ট টার্ম পরীক্ষা। এবারে তো দুর্গাপুজো তাড়াতাড়ি অক্টোবরেই হয়ে যাচ্ছে। আর দুর্গাপুজোর নাম শুনলে কি আনন্দ হচ্ছে রে। তো শ্বশুর বাড়ি কথা, আমার ঝাড়খণ্ডে রে, চাইবাসায়। আর এই গরমে যেতে অনেকটা দূর বাবা। কাছে হলে তো কখন চলে যেতাম, ছুটি পড়েছে কবে, তখনই চলে যেতাম। গেলে কত আনন্দই লাগে, সবাইকার সাথে দেখা হয়, কিন্তু কি করব, মনটা হচ্ছে চলে যায়। আবার ওখানে গেলে পড়াশোনা ওখানে পড়ে না, জানিস, ছেলে মেয়েগুলো বদমাশি অনেক, যে একটুখানি মানে আগের বার কপির প্রিন্ট আউট বার করে নিয়ে গেছিলাম, একটু পড়েনি, দিয়ে এসে প্রজেক্টগুলো বানাতে বানাতে স্কুল খুলে গেল, অনেক অসুবিধা হচ্ছিল। স্কুল ছুটি পড়েছে, মোবাইলে মেসেজে এত প্রজেক্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। খাওয়া হয়ে, হ্যাঁ খাওয়া তো আমাদের 1টার পরে, 1:30টার মধ্যে হয়ে কমপ্লিট হয়ে যায়। ওর বাবা লাঞ্চে আসে 1:10-এ আসে, 2:10-এ যায়, তার জন্য 1:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায় খাওয়া, মানে 1:45-র ভেতর হয়ে যায়। তোদের একটু দেরি হয় না রে খাওয়া? আমি একা থাকি তো, তাই কোনো ঠিক থাকে না। একা কোথায় থাকিস এখন? একা কেন রে? তোর বর কাজে নাকি? কাহুরা
হাই বৌদি, হাই। মানিক মণ্ডল, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। শ্বশুর বাড়িতে অফিসে যাই, 6টায় আসে, তাই ও হ্যাঁ 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 সেটাই তো। আচ্ছা ভাই, এখানে লাইভ ভিডিওটা রাখতে হচ্ছে, অনেকবার রাখবো রাখবো করছি, তোমরা ভাবে বাবা রাখছে না কেন, প্রত্যেকবার বলছে এবার সত্যি সত্যি রাখছি। বাই, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, বাই।